হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলাইন অ্যান্ড্রয়েড হেল্প। তো আজকের আমি দেখাবো জনগণনার ফর্ম কিভাবে অনলাইনের মাধ্যমে ফিল আপ করবেন। তো গাইস, এখানে সেলফ ইনফরমেশন যে ফর্মটা আছে অনলাইনের মাধ্যমে ফিল আপ করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটা টিপে অ্যাক্টিভ করে রাখবে। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের মাঝে চলে যাবে। তো সর্বপ্রথম গুগল ক্রোম বা মোবাইলের মাধ্যমে ফিল আপ করলে মোবাইলের মাধ্যমে ফিল আপ করতে পারেন। এখানে লিখবেন সেলফ ইনফরমেশন, লিখলে এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইটটা চলে আসছে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশন থেকে আপনারা এখানে মানে প্রবেশ করতে পারবেন, বা এই লিঙ্কে ক্লিক করার পরে এই অপশানটা চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন। তো গাইস, এখানে স্টেপ বাই স্টেপ দেখাবো। সর্বপ্রথম এখানে ওয়েস্ট বেঙ্গল, মানে যেখান থেকে স্টেটটা সিলেক্ট করবেন, তোমার যে স্টেটটা আছে সেইটি সিলেক্ট করে নেবে। এখান থেকে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো এবং ওকেটা ক্লিক করব। তারপরে গাইস, এখানে দেখতে পাচ্ছ এখানে হেড অফ দ্য ফ্যামিলি, যে মানে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ডার, মানে ফ্যামিলির যে গার্জেন আছে তার নামটা এখানে দেবে। তো আমি নামটা দিয়েছি, তো দিলাম। তারপরে গাইস, এখানে দেখতে পাচ্ছেন এখানে ইমেল আইডি, এটা অপশনাল, ইমেল আইডি থাকলে দাও, না থাকলে দিতে হবে না। এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে গাইস। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে গাইস, এখানে ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটা এখানে দিয়ে দেবে। ওকে, তো ক্যাপচা কোডটা এখানে দিয়ে দিই। তো A to Z স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আর আপনারাও সহজে অ্যাপ্লাই করতে পারবে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন এখানে সেন্ড গেট ওটিপিতে ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার যে দিয়েছি, এই মোবাইল নাম্বারে একটু ওটিপি যাবে, ওটিপিটা এখানে টাইপ করব। ওটিপি এন্টার করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা, তো আমরা বাংলা সিলেক্ট করব এবং এখানে ফের আবার ক্যাপচা কোড এখানে দিতে হবে। তো তারপরে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে। ভেরিফাই ওটিপিটা ক্লিক করার পরে আপনার কাছে একটি নতুন পেজ চলে আসবে, আপনার জনগণনা ফর্ম, মানে স্বচ্ছ গণনা আইডি সংখ্য, যাই হোক এটা পড়ে নেবে, এবার ওকেতে ক্লিক করবে। আমি যেহেতু ভিডিও অনেক বড় হবে, এটা অনেক বড়, তো সর্বপ্রথম এখানে আপনার লোকেশনটা সিলেক্ট করতে হবে। আপনার জেলা দিয়ে সিলেক্ট করতে পারেন এবং পিনকোড দিয়ে সিলেক্ট করতে পারেন এবং এখানে আপনার লিখেও সিলেক্ট করতে পারেন, বা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন ম্যাপটা ধরে যেদিকে সরাবে সেদিকে হবে। তো যাই হোক, উপরে আসি আমি। সর্বপ্রথম উপরে আসার পরে জেলা সিলেক্ট করা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন জেলা, আমার জেলা যেহেতু সাউথ চব্বিশ পরগনা, তো এখানে দক্ষিণ চব্বিশ পরগনাতে সিলেক্ট করলাম এবং এখানে পিনকোড সিলেক্ট করতে পারেন, বা এখানে আপনার নাম লিখে সিলেক্ট করতে পারেন, যেমন মাসুমা মোবাইল সেন্টার। তো দেখি এটা আসে কিনা। দেখতে পেলেন মাসুমা মোবাইল সেন্টার, যেহেতু আমার মানে মানে ঘরের পাশে বা আমার দোকান মনে করো। আর এখানে পিন নাম্বার দিয়ে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে মাসুমা মোবাইল সেন্টার লিখলাম, বা কোনো জায়গা থাকলে সেটা সিলেক্ট করতে পারেন। তো এই যেহেতু এখানে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমার দোকানটা পুরো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো যদি মনে হয় যে এই দোকান এখানে এইটা তোমার লোকেশন নয়, তাহলে বাতিলে ক্লিক করবেন এবং এটা ড্র্যাগ করে একটু জুম করে নেবে, তোমার যে ঘরটা আছে সেই ঘরটা সিলেক্ট করে নেবে এখান থেকে। ঠিক আছে, তোমার মনে মনে করো এখানে তোমার ঘর আছে, যেই ঘরটা আছে একটু জুম, ডবল ক্লিক করলে জুম হয়ে যাবে, যত ডবল ক্লিক করবে তত জুম হবে, আর হবে না। তো মনে করো যে এই বিল্ডিংটা তোমার ঘর, এই বিল্ডিংয়ের উপর সিলেক্ট করে এখানে অবস্থান নিশ্চিত করুন, এটাতে ক্লিক করবে। ঠিক আছে, এই অবস্থান নিশ্চিত করে এবার এখানে সেভ সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই নিচে ডান সাইডে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ওয়েস্ট বেঙ্গল, মানে আপনার বাসস্থানের যে লটিটিউড আর এই মানে আইপি অ্যাড্রেসটা, এটা এখানে অ্যাড হয়ে গিয়েছে এবং হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করার সাথে সাথে আপনার এটা সেভ হয়ে গেল, দ্বিতীয় মানে অপশানে চলে আসলো। তো এখানে তোমাদের কি করতে হবে, এখানে তোমাদের যে ঘরটি আছে, তোমাদের যে ঘর, সেই ঘরটা গৃহ নম্বর, যাই হোক এখানে যে ঘরটা আছে সেই ঘরটা কী দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি, কাঠ বাঁশ দিয়ে তৈরি, হ্যাঁ, তো পোড়া ইঁট দিয়ে, পাথর দিয়ে, সিমেন্ট দিয়ে, এরকম ধরনের অন্য অন্য অনেক কিছু আছে। তো তোমার যেটা দরকার, মানে যেটা দিয়ে তৈরি সেটা সিলেক্ট করলেন। ধরুন সিমেন্টের মেঝে, এখানে যেহেতু মেঝের কথা বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ঘরের মেঝে উপাদান, তো যাই হোক এটা সিমেন্টে সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপরে গাইস এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পর্যায়ে এখানে এসে দেওয়াল, ঘরের দেওয়াল কী দিয়ে তৈরি, ঘরের দেওয়াল দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে, এখান দিয়ে মাটি, কাঁচা ইঁট, এখানে দেখতে পাচ্ছেন পোড়া ইঁট, যদি পোড়া ইঁটের দেওয়াল হয় তাহলে পোড়া ইঁট দেবেন। এবং উপরে ছাদ দেখতে পাচ্ছেন, ঘরের ছাদটা তোমার কী দিয়ে তৈরি, প্লাস্টিক, মানে খড়, বাঁশ, কাঠ ইত্যাদি, মাটি, এসব ধরেও অনেক রকমের রয়েছে, এখানে তোমাদের যেটা সেটা সিলেক্ট করে দেবেন। পাথর দিয়েও তৈরি হলে পাথর দেবেন এবং দেখতে পাচ্ছেন এখানে
হাটের তৈরি টালি দিয়ে তৈরি হলে হাটের তৈরি টালি দিয়ে করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যালবেস্টার সিট, জিআই মেটাল অ্যালবেস্টার সিট যদি হয় তাহলে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে বর্তমান অবস্থা, ঘরের অবস্থা এখন কেমন আছে, বর্তমানে ভালো আর বাসযোগ্য মানে বসবাস করা যাচ্ছে না ক্ষতিগ্রস্ত, মানে মানে ঘর পুরো ভেঙে গিয়েছে, মানে একদম বাস করা যাবে না, থাকা যাবে না সেই ঘরে, তাহলে এটা সিলেক্ট করতে পারেন। আর যদি ভালো হয় তাহলে ভালো সিলেক্ট করবেন। এবং যদি মনে করো যে বসবাস মানে একদম নরমাল মিডিয়াম, তাহলে এটা সিলেক্ট করতে পারেন। এবং ডান দিকে দেখো সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করবেন এবং নিশ্চিত করুন এখানে হ্যাঁতে ক্লিক করবেন যদি সব কিছু ঠিক থাকে। তো লাস্টেও মানে তোমাদেরকে চেঞ্জ করা যায় যদি কোনো জায়গায় ভুল থাকে। তো গাইজ এখানে পরিবারের সদস্য সংখ্যা কয়জন দেখতে পাচ্ছেন, পরিবারের যদি তোমরা 5 জন হও তো 5 জন দেবেন, 6 জন হও তো 6 জন দেবেন। তো আমি এখানে 5 জন দিলাম। তারপরে এখানে গাইজ পরিবারের প্রধানের নাম এখানে ভাষা হিসেবে নির্বাচন করতে বলছে। তো এখানে বাংলাতে লিখতে হবে, তোমরা যে নামটা আছে সেই নামটা বাংলাতে লিখবে। তো এখানে যেহেতু ALI দিলাম, তো এই যে আলী চলে আসলো, ঠিক আছে। যদি না এখানে আসে তাহলে এখানে ক্লিক করে এখান থেকে লিখতে হবে, ঠিক আছে। তো এটা লিখলাম, এই যেহেতু ওপরে আমার ইংরাজি আছে এখানে বাংলাতে সিলেক্ট করলাম। তো পরিবারের প্রধানের লিঙ্গ কি, পুরুষ মহিলা, এই তো পুরুষ যদি হয় পুরুষে সিলেক্ট করবেন, মহিলা যদি হয় মহিলা মানে সিলেক্ট করবেন। তারপরে গাইস এখানে দেখতে পাচ্ছেন তপশিলি জাতি ST SC OBC যদি থাকে তাহলে এগুলো সিলেক্ট করতে পারেন, যদি না থাকে তাহলে অন্যান্য সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এই ঘরের মালিকানার বিবরণ, তো গাইস এই ঘরের মালিকানার বিবরণ নিজের ঘর কি ভাড়া বাড়ি, ভাড়ায় কিন্তু অন্য জায়গায় নিজের ঘর আছে, বাট এখন কাজের ক্ষেত্রে এক জায়গায় এসে ভাড়াতে থাকে, তাহলে এটা সিলেক্ট করবেন। এবং শুধুমাত্র নিজেরই ঘর বাড়ি কিছু নেই, প্রথম থেকেই ভাড়ার ঘরে থাকে, তাহলে এটা সিলেক্ট করবেন। এবং অন্য কোনো কিছু হলে এটা সিলেক্ট করবেন। তো পরিষ্কার এখানে সব কিছু লেখা আছে, যদি নিজের হয় তাহলে নিজের সিলেক্ট করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন বসবাসের ঘরের যোগ্য কয়টা। তো আরেকটা কথা বলে রাখি, এখানে যে জিজ্ঞাসা চিহ্নতে আসলাম, মানে এখানে যে আই বাটন আছে এখানে আসলাম, তো এই আই বাটনে যখন আসছি উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রান্নাঘর, স্নানঘর, বাথরুম, পায়খানা, ভাড়ার ঘর, যাতায়াতের পথ, হ্যাঁ। তারপরে এগুলো বাদ দিয়ে তোমার ঘরে যে ঘরে তোমরা ঘুমাও, তো এই ঘরগুলো কটা, যেই ঘরে খাট আছে, যেই ঘরে একটা রুম, যেই রুমগুলোতে আপনারা ঘুমান সেই রুম কটা আছে সেটা লিখতে বলেছেন, ঠিক আছে। রান্নার ঘর, স্নান করার ঘর, বাথরুম, ভাড়ার ঘর, এইসব যাতায়াতের পথ এইগুলো সব বাদ দিয়ে বারান্দা, হ্যাঁ, এসব বাদ দিয়ে কটা রুম আছে সেটা লিখতে বলেছে। যদি মনে করো 4টে রুম থাকে তার 4 লিখবে, বা 3টে রুম থাকে তার 3 লিখবে, ওকে। তারপরে গাইস এখানে দেখতে পাচ্ছেন পরিবারের কাপেল, মানে বসবাসকারী দাম্পত্য, তো এখানে লিখতে হবে যদি তোমার বাবা আর তোমার মা মানে একটা কাপেল রয়েছে, এবং তুমি তোমার স্ত্রী দুটো কাপেল রয়েছে। তো এরকমভাবে যদি মানে বিবাহিত সংখ্যা যদি মানে কাপেল সংখ্যা যদি বেশি থাকে তো এখানে লিখবেন। আর যদি তুমি তোমার স্ত্রী এবং তোমার বাবা মা থাকে বা ভাই বোনেরা থাকে তাহলে দুটো লিখবেন, ঠিক আছে। তারপর এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করবেন এবং এখানে হ্যাঁতে ক্লিক করবেন। তারপরে গাইস এখানে দেখতে পাচ্ছেন পানীয় জল প্রধান উৎস। তো পানি ও জল তোমরা কোন জায়গা থেকে সংগ্রহ করো, বাড়ির ভিতরে থাকে মানে কল থেকে, কুয়া থেকে, তোমাদের বাড়িতে যদি কল থাকে সেই হিসেবে এখানে সব কিছু দেওয়া আছে, পড়ে পড়ে বুঝতে পারবেন। আমি যেহেতু বাংলাতে সিলেক্ট করেছি আমি একটু বলে দিই। এখানে দেখতে হবে পরিশুদ্ধ জল, কলের জল, অপরিচিত অপরিচিত কলের জল, কুয়ো, হ্যান্ড পাম্প, টিউবওয়েল ব্যবহার জল, ঝর্ণা, নদী, খাল, এটা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তো তোমরা যেহেতু হ্যান্ড পাম্প যদি কল থাকে তাহলে হ্যান্ড পাম্পের জল ইউজ করো, এটা সিলেক্ট করতে পারেন। তারপরে গাইস এখানে দেখতে পাচ্ছেন পানীয় জলের উৎসটি কোথায়, পানীয় জলের উৎসটি তোমাদের কোথায় রয়েছে, তোমাদের বাড়ির চৌহদ্দির মধ্যে না বাড়ির চৌহদ্দির কাছে বা দূরে। তো এটার ক্ষেত্রে কি হয়, বাড়ির ভিতরে, মানে বাড়ির ভিতরে এখানে বলতে চাচ্ছে 100 মিটারের ভিতরে যদি তোমরা তোমাদের কল বসানো থাকে বা ঘরের নিজেদের হ্যান্ডপাম্প বসানো থাকে তাহলে এটা সিলেক্ট করতে পারো, বা 100 মিটার যদি দূরে হয় তাহলে এটা সিলেক্ট করতে পারো, ঠিক আছে। আর যদি তার থেকেও মানে 500 মিটার দূরে হয়, এটা 500 মিটারের এরিয়ার ভিতরে যদি হয় তাহলে বাড়ির চৌহদ্দির কাছে সিলেক্ট করতে পারেন। এবং বাড়ির চৌহদ্দির মধ্যে যদি হয় মানে 100 মিটারের ভিতরে হয় তাহলে এটা সিলেক্ট করবেন। এবং তার থেকে যদি ডিস্টেন্স যদি বেশি হয় তাহলে দূরে সিলেক্ট করবেন, ওকে। তা যেহেতু সবার বাড়িতে কল রয়েছে তো আমি এটা সিলেক্ট করলাম। তো তারপরে দেখতে পাচ্ছেন আলোর প্রধান উৎস। তো আলো তোমরা কোথা দিয়ে ব্যবহার করেন, এখানে দেখতে পাচ্ছেন বিগত 1 বছরের অধিকাংশ সময়ে যে আলো ও উৎস ব্যবহার করা হয়েছে সেটি বিকল্প বেছে নিন।
তো গাইস 1 বছরে বা তার বেশি যেসব আলো ব্যবহার করছো, কিসের আলো ব্যবহার করছো? যেহেতু বিদ্যুতের আলো, যদি কেরোসিনের আলো হয়, কেরোসিন মানে মোম জ্বালিয়ে যে ইয়েগুলো থাকে, হারিকেন, লণ্ঠন যেটা বলা হয়, হ্যাঁ? লম্পল। তো যাই হোক, এটা সিলেক্ট করতে পারেন এবং এখানে সৌরবিদ্যুৎ যদি হয় সৌরবিদ্যুৎ সিলেক্ট করতে পারেন। অন্যান্য তেল দিয়ে যদি আলো তৈরি করো সেসব সিলেক্ট করতে পারেন। অন্য উৎস, আলোর ব্যবস্থা নেই যদি না থাকে তাহলে অনেক জায়গা আছে আলোর ব্যবস্থা নেই কিন্তু ওরা সৌরশক্তি ইউজ করে। তো এটা সিলেক্ট করতে পারেন। তো যেহেতু আমাদের এখানে বিদ্যুতে চলে তো সব বিদ্যুতে সিলেক্ট করব। তারপরে গাইস এখানে শৌচালয় রয়েছে। শৌচালয় যদি তোমাদের থাকে তাহলে এখানে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না সিলেক্ট করবেন। তো হ্যাঁ, না নয়, এখানে দেখতে পাচ্ছেন কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য। শৌচালয় যদি থাকে তাহলে তোমাদের ব্যবহারের জন্য, তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি মনে হয় যে শৌচালয় আছে কিন্তু বাড়ির অন্যজনও ব্যবহার করে, মানে রিশতেদাররা, মানে ঘরের আশপাশে সবাই একটা শৌচালয়ে অনেকজন ইউজ করে, তাহলে এটা সিলেক্ট করতে পারেন। এবং সর্বসাধারণের জন্য শৌচালয় যদি থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। এবং এখানে খোলা জায়গায় যদি শৌচালয় করেন তাহলে এটাতে সিলেক্ট করতে পারেন। যেহেতু শৌচালয় নেই, খোলা জায়গায় শৌচালয় করেন তাহলে না সিলেক্ট করে, মানে নাতে এই অপশানটা আছে, হ্যাঁতে এই ৩টার মধ্যে যেকোনো একটা সিলেক্ট করতে পারেন। তো যেহেতু আমি এটা সিলেক্ট করলাম নিজেদের শৌচালয়। তো তারপর শৌচালয়ের ধরন কি? প্লাস্টিক দিয়ে, বা এখানে যেহেতু নলবাহিত রয়েছে, সেফটি ট্যাঙ্ক রয়েছে, অন্যান্য পায়খানা রয়েছে। তো তোমাদের যেটা সেটা ইউজ করতে পারেন। তোমাদের সেফটি ট্যাঙ্ক যদি থাকে সেফটি ট্যাঙ্ক ইউজ করতে পারেন, নলবাহিত যদি থাকে নলবাহিত ইউজ করতে পারেন, এবং অন্যান্য পায়খানা যদি থাকে তো অন্যান্য পায়খানা সিলেক্ট করতে পারেন। এবং ২টি কুয়োর পিট-যুক্ত পায়খানা যদি থাকে, এখানে কি অপশান রয়েছে? ঢাকনা স্ল্যাবযুক্ত জল, হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা ও উন্নত মানের কুয়ো পায়খানা যদি থাকে তাহলে এটা সিলেক্ট করতে পারেন। এবং এটাও সিলেক্ট করতে পারেন। তোমাদের যেটা আছে সেটি সিলেক্ট করবেন। এখানে কুয়া খোলা পায়খানা যদি থাকে এটা সিলেক্ট করবেন। এবং যদি এরকম সেফটি ট্যাঙ্ক বা এই মানে স্ল্যাব বা থাকে, উন্নত মানের পায়খানা থাকে, ওটা সিলেক্ট করতে পারেন। একটি কুয়ো পিট যুক্ত পায়খানা যদি থাকে এখানে সিলেক্ট করতে পারেন। যেহেতু এখানে উপরেরটা নিচেরটা একই রকম, তো যাই হোক এটা সিলেক্ট করে নেবেন। এবং খাঁটা পায়খানা যদি থাকে, মানুষের দ্বারা বাহিত মল, তাহলে এটা সিলেক্ট করতে পারেন। পশুর দ্বারা বাহিত মল, এটা সিলেক্ট করতে পারেন। খোলা নর্দমার দ্বারা মল নির্গমনের ব্যবস্থা থাকে তাহলে এটা সিলেক্ট করতে পারেন, যেহেতু এখানে থাক। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বর্জ্য জলের নিকাশি কাজ সাথে যুক্ত। তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকনা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই তো এখানে সিলেক্ট করতে পারেন। এখানে ঢাকনা নর্দমা রয়েছে। বাড়ির চৌহতির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা? তো বাড়ির চৌহতির মধ্যে স্নানের ব্যবস্থা, বাড়ির ঘরের ভিতরে যদি স্নানের ব্যবস্থা থাকে তাহলে এটা ইউজ করতে পারেন। এবং যদি স্নানের ব্যবস্থা থাকে এবং উপরে ছাদ যদি না থাকে, খোলা জায়গা থাকে, তাহলে এটা সিলেক্ট করতে পারেন। ওকে। আর যদি না থাকে তাহলে না সিলেক্ট করতে পারেন। ওকে। তো গাইস তারপরে দেখতে পাচ্ছেন রান্নাঘরে রান্না হয়। এখানে যেহেতু এলপিজি, এনপিজি রান্নার গ্যাসে সংযুক্ত থাকে তাহলে ওপরেরটা সিলেক্ট করবেন। এবং যদি এলপিজি, এনপিজি গ্যাসের সংযুক্ত না থাকে তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। যেহেতু ঘরের মধ্যে যদি রান্না হয় তাহলে ওপরেরটা সিলেক্ট করবেন। আর যদি ঘরের মধ্যে রান্না না হয় তাহলে নিচেরটা সিলেক্ট করে নেবেন। ওকে। তারপরে খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয় তাহলে ওপরেরটা সিলেক্ট করে নেবেন। মানে এই ৩টের প্রশ্নের উত্তর একটাই হবে। ঠিক আছে? রান্নাঘরের মধ্যে এখানে রয়েছে রান্নাঘরের রান্না হয়, না রান্নাঘরের বাইরে রান্না হয়, না খোলা জায়গায় রান্না হয়। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছেন কি বললাম? যদি এলপিজি গ্যাস থাকে তাহলে এখানে সিলেক্ট করে, যদি খোলা জায়গায় বা বাইরে রান্না হয় তাহলে এ এটা সিলেক্ট করবেন। তাহলে আপনাদের তো রান্নার মানে এলপিজি গ্যাস কানেকশন নেই, তাহলে বাইরে রান্না হয়। ঠিক আছে? এটা সিলেক্ট করে নেবেন, একবারে হয়ে যাবে। আর যদি মনে হয় যে এটা রান্নাঘরে রান্না হয় তাহলে উপরে এলপিজি গ্যাসও কানেকশন রয়েছে তাহলে এটা সিলেক্ট করে নেবেন উপরেরটা। ঠিক আছে? তো যেহেতু আমাদের রান্নাঘরেই রান্না হয় উপরেরটা সিলেক্ট করব। আর যদি রান্নাঘরে রান্না না হয় তাহলে সবার নিচেরটা সিলেক্ট করবেন। আর এলপিজি গ্যাস যদি না থাকে তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। আর যদি এলপিজি গ্যাসের কানেকশন থাকে বাট রান্নাঘরে রান্না হয় না তাহলে, আর যদি রান্নাঘরে রান্না না হয়ে থাকে তাহলে, আর যদি রান্না না হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করে। অনেকে আবার এখনো পর্যন্ত ডেলিভারি অর্ডার করে মানে খায়। ঠিক আছে? যারা বাড়ি ভাড়াতে থাকে বা অনেক ঘরে এরকম ব্যবস্থাও আছে। তো যাই হোক ওগুলো বড়লোকদের ব্যাপার, হাইফাই ব্যাপার। তো আমাদের ক্ষেত্রে এলপিজি গ্যাস যদি থাকে এটা সিলেক্ট করে নেব। তারপরে রান্নার ব্যবহার প্রধান জ্বালানি কি? ভাই দেখতে পাচ্ছেন রান্নার প্রধান জ্বালানি কি? এখানে দেখতে পাচ্ছেন জ্বালানি কাঠ, যদি হয়ে থাকে কাঠ দেবেন। এবং সর্ষের
পরিত্যক্ত অংশ যদি থাকে এটা ক্লিক করবেন এবং কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, বিদ্যুৎ যার যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? জ্বালানি কাঠ এটা সিলেক্ট করলাম। ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড পরবর্তী এগিয়ে যান। হ্যাঁতে ক্লিক করব। তারপরে গাইস নেক্সট আসছে রেডিও ট্রানজিস্টর যেটা আছে এখানে যদি আমরা যদি থাকে তাহলে হ্যাঁ করবে, আর যদি না থাকে তাহলে না করবে। কারণ এখানে গাইস এখানে সাধারণত রেডিও সেট, তো আমরা যেহেতু শুনি সাধারণত মোবাইল দিয়ে, এখন আমাদের রেডিও নেই। তা এটা সিলেক্ট করবেন এবং যদি মোবাইলের ফোন বা স্মার্টফোন দিয়ে শোনা হয় তাহলে এটা ক্লিক করবেন এবং অন্য কোনো যন্ত্রের মাধ্যমে যদি হয় তাহলে এটা ক্লিক করবেন এবং যদি না থাকে তাহলে না সিলেক্ট করবেন। তো যেহেতু মোবাইল ফোনে রেডিও আছে অনেক সময় শোনা হয়, আর এখন তো অনলাইনের যুগ, অত আর শোনা হয় না। ঠিক আছে? তারপরে গাইস টেলিভিশন রয়েছে। টেলিভিশন থাকলে হ্যাঁ ক্লিক করবেন। যদি টিভি থাকে বা এখানে বিনামূল্যে দূরদর্শন ডিশ অ্যান্টেনা থাকে এটা সিলেক্ট করবেন এবং অন্যান্য ডিটিএইচ ডিশ থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। কেবিল সংযোগ থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। অন্যান্য যদি থাকে তাহলে অন্যান্য সিলেক্ট করবেন এবং যদি টেলিভিশন না থাকে তাহলে না সিলেক্ট করবেন। ওকে? এবার ইন্টারনেট যদি থাকে গাইস এখানে দেখতে পাচ্ছেন A to Z সব ইনফরমেশন চাইছে। তো গাইস ইন্টারনেট যেহেতু থাকে তাহলে হ্যাঁ সিলেক্ট করবেন আর না সিলেক্ট করবেন। হ্যাঁ সিলেক্ট করার অপশান রয়েছে এখানে। অন্যান্য মাধ্যমে যদি ইন্টারনেট সিলেক্ট করেন তাহলে এটা করবেন এবং মোবাইল বা স্মার্টফোনের মাধ্যমে যদি আপনারা ইন্টারনেট থাকে তাহলে এটা সিলেক্ট করবেন এবং ল্যাপটপ, কম্পিউটারে যদি ইন্টারনেট ইউজ করেন তাহলে এটা সিলেক্ট করবেন। ওকে? এবং গাইস এখানে দেখতে পাচ্ছেন ল্যাপটপ, কম্পিউটার সিলেক্ট করুন বা ফোন, মোবাইল সিলেক্ট করুন। দ্বিতীয় ক্ষেত্রে এখানে ল্যাপটপ, কম্পিউটারের অপশান রয়েছে ইয়েস অ্যান্ড না। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন। তারপর টেলিভিশন, মোবাইল ফোন, স্মার্টফোন যদি থেকে থাকে তাহলে শুধুমাত্র ল্যান্ডলাইন যদি হয় তাহলে এটা ক্লিক করবেন এবং শুধুমাত্র মোবাইল হয়ে থাকে তাহলে এটা ক্লিক করবেন। ঠিক আছে? অন্যান্য সাধারণ মোবাইল বা স্মার্টফোন আছে এটা সিলেক্ট করবেন। যদি তোমাদের শুধুমাত্র স্মার্টফোনও থাকে বা অন্যান্য ফোন থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি শুধুমাত্র ফোন থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি মনে হয় যে আমাদের এখনো পর্যন্ত কোনো ফোনই ইউজ করি না, শুধু ল্যান্ডলাইন ইউজ করি তাহলে এটা সিলেক্ট করতে পারেন এবং উভয় থাকলে উভয় সিলেক্ট করতে পারেন এবং কিছু না থাকলে না সিলেক্ট করতে পারেন। তারপর গাইস এখানে সাইকেল এবং মোটর স্কুটার, সাইকেল এখানে যদি থেকে থাকে তাহলে এটাকে সাইকেল ক্লিক করবেন। স্কুটার, মোটরসাইকেল যদি থেকে থাকে এটাতে ক্লিক করবেন। আর দুটোই আছে তাহলে এটা ক্লিক করবেন। আর যদি না থাকে তাহলে এখানে কোনোটাই নেই, এটা সিলেক্ট করতে পারেন। তারপর ৪ চাকা এখানে জিপ, মোটর ভ্যান এ সমস্ত থাকলে ইয়েস করবেন আর না থাকলে না করবেন। তারপরে গাইস এখানে পরিবার কোন খাদ্য গ্রহণ করে মানে মনে এখানে তোমরা ধান জাতীয় দ্রব্য ইউজ করেন মানে চাল খান কি গম খান কি জোয়ার জাত দ্রব্য খান না বাজরা জাত দ্রব্য খান না ভুট্টা জাতীয় দ্রব্য খান বা অন্যান্য। আপনারা যেটি খান সেটি এখানে সিলেক্ট করবেন। যেহেতু সবাইকে ভাত রান্না করে খায় তাহলে এটা ধান জাতীয় দ্রব্য খায় এবং মোবাইল নাম্বারটা এখানে থাকবে এবং এখানে সেভ করুন এবং পরবর্তী স্থানে এগিয়ে যান। এটাতে ক্লিক করবেন এবং ইয়েস করবেন। তো গাইস আবারও বলে রাখছি গাইস এটা ১৫ তারিখ পর্যন্ত এখানে এপ্লাই করতে পারেন। এই মাসের ১৫ তারিখ মানে আর ২-৩ দিন এপ্লাই করতে পারবেন। তারপরে আর এপ্লাই করতে পারবেন না কারণ মানে সাইটটি ক্লোজ হয়ে যাবে। ওকে? তো গাইস এখানে দেখতে পাচ্ছেন নেক্সট করলাম। সেভ অ্যান্ড নেক্সট করলাম। আর গাইস যারা আমার নতুন হয়ে থাকবে এই চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে নতুন হয়ে থাকলে। আর চ্যানেলটিকে আপনার মানে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে বা সবাইকে শেয়ার করতে পারেন। আর কমেন্টে জানাবেন তোমাদের সমস্যা কী? ক্লিক করার সাথে এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখানে তোমাদের ডিটেইলস দেখাবে। যদি কোনো সমস্যা থাকে তোমরা এখানে মিলিয়ে নেবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে ৩ টে অপশান আছে। এখানে দেখতে পাচ্ছেন তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। এখানে ক্লিক করবেন এবং এটিকে সেভ করে রাখতে চাইলেন ড্রাফট আকারে তাহলে এটাতে ক্লিক করতে পারেন। ওকে? এই যে ইয়েলো কালারটা ড্রাফট হিসাবে সেভ করুন তাহলে এটাকে ক্লিক করে রাখতে পারেন। যা কিছু করেছেন সেভ হয়ে যাবে। ঠিক আছে? এবং যদি মনে করো সবকিছু ঠিকই আছে সেভ করব না একবারে ফাইনাল সাবমিট করব তাহলে নিশ্চিত করুন এবং সাবমিটে ক্লিক করুন। এটাতে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। তো কেমন লেগেছে ভিডিওটি কমেন্টে জানাবেন এবং কোনো সমস্যা থাকলে তো ওটাও কমেন্টে জানতে চাইবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন অনলাইন অ্যান্ড্রয়েড হেল্প এবং সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।